জয়রাম। সর্বজীবে সমদর্শিতার শাশ্বত বাণী শুধু বলেই ক্ষান্ত হননি শ্রী শ্রী ঠাকুর। তাকে লোক সমক্ষে এনে প্রতিষ্ঠাও করেছেন। তারই প্রকৃষ্ট উদাহরণ নিচের বর্ণনা। সেবার শ্রী শ্রী ঠাকুর রয়েছেন শিলংয়ের লাবান সিলেটি পাড়ার বিশ্বাসের বাড়িতে। প্রচণ্ড ঠান্ডায়ও শ্রী শ্রী ঠাকুরের খালি গা, গলায় পৈতাটি চকচক করছে। ওই অঞ্চলটি বাঙালি পাড়া বলে চিহ্নিত। ঝাঁকে ঝাঁকে লোক গুরুদেব দর্শনে, পাদস্পর্শনে আর নামের প্রার্থনায় এসে হাজির। আবাল বৃদ্ধ বনিতা করে চলেছেন ভজন, গেয়ে চলেছেন সত্যনাম কীর্তন। জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল। প্রাণ গোবিন্দ প্রাণ গোপাল, কেশব মাধব দীন দয়াল। ঠাকুর পদ্মাসনে বসে আছেন, সাথে ছিলেন জনৈক সেবক। নাম লিখে লিখে একে একে নাম দেওয়া শুরু হলো। গুরুদেবের চরণে নাম প্রাপ্তরা ফলমূল ও যা যা সম্ভব গুরুদক্ষিণা দিয়ে পাদ স্পর্শ করে একে একে বেরিয়ে যাচ্ছিলেন। বাইরে একটি কুকুর ঠান্ডায় বারবারই কেঁদে উঠছিল। নমস্কার করে নাম নিয়ে এক শিষ্যা চলে যাচ্ছিলেন। ঠাকুরের হৃদয়ে প্রচণ্ড আলোড়ন সৃষ্টি হলো। তিনি ব্যগ্র হয়ে একটি চাদর উঠিয়ে তার সাথের ভক্তটিকে দিয়ে বললেন, কুকুরের উপর ঢাকনা দিয়ে আসো, ঠান্ডায় কষ্ট পাইতেছে। একজন আশ্রিত বলল, ঠাকুর, আপনার শ্রীদেহও ঠান্ডা লাগছে, এজন্যই আপনাকে চাদরটি দেওয়া। আপনি নিজে গায়ে না দিয়ে কুকুরের গায়ে ঢাকনা দিতে বললেন, তাহলে কি আমার গুরুদক্ষিণা আপনি গ্রহণ করলেন না? ঠাকুর হেসে বললেন, সর্বজীবেই আমি আছি, আমার আশ্রিত সবাই সমান। তাই কুকুর চাদরটি গায়ে দিলে আমারই গায়ে পরা হবে। এ কথায় আশ্রিত শিষ্যটি এবার সত্যিই প্রীত হলেন। ঠাকুরকে পুনরায় নমস্কার করে বেরিয়ে গেলেন। চলল নামদান অনুষ্ঠান সারাদিন, এমনকি গভীর রাত পর্যন্ত। জয় রাম, জয় গোবিন্দ।